তো এই তদবিরটি করবেন। করার পরে যে রোগীর ওপর আপনি এই তদবিরটি যে জিনের ওপর বান প্রয়োগ করলেন, সেটা সূচগুলো বিদ্ধ করে দেওয়ার পর একটা ধূপ জ্বালাবেন। সেই ধূপের মধ্যে এই সূচসহ এই নকশাটি গোটাটায় পুড়িয়ে দেবেন, পুতুলটি সহ। যতক্ষণ পুড়ে যাবে না ততক্ষণ রুগী দেখতে থাকবে। নকশাটা পুরা শেষ হবে, ওই জিনগুলো পুড়ে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। জীবনে জিন্দিগিতে আর ওই রুগীর কাছে ওই জিন আসবে না, ওই জিন আসবে না। আমি এটা একটা গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। এটা আপনারা করে দেখতে পারেন। তবে নকশাটি সিঁদুর দ্বারা লিখতে হবে, সিঁদুর দ্বারা। এবং এখানে চোখ, মুখ, নাক, কান দিয়ে এই নকশাটি প্রাণবন্ত করতে হবে, অর্থাৎ এটাকে প্রাণ প্রতিষ্ঠা বলা হয়। আবার এই নকশাটি দিয়ে মানুষের ক্ষতি করা যায়, কখনোই ক্ষতির কাজ করবেন না, সেই বিষয়টা আমি এখানে আলোচনা করছি না। তো আপনারা জানতে পারলেন যে নকশার বাক্কুর কীভাবে বের করবেন, কেন সেখানে দিতে হবে, আর নকশা মাধ্যমে কীভাবে জিনের ওপর বান প্রয়োগ করা যায় সেই বিষয়টা আজকে আলোচনা করলাম। ভাই নাম্বার পাইনি ভাই, সরি, আপনার নাম্বার দেখা যাচ্ছে না, আমি পাচ্ছি না নাম্বার আপনার। হ্যাঁ, দুঃখিত, আমি নাম্বার পাচ্ছি না আপনার। তো তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলমুল আদাদের জ্ঞান অর্জন করুন। আর শেষ অস্ত্র হলো কোরআন। মন্ত্র দিয়ে কখনো উপকার হয় না, মন্ত্র দিয়ে কখনো মানুষের উপকার করা যায় না। রুহানি তদবির জগতে শুধু কোরআন এবং রুহানি তদবির যেগুলো, সেগুলো দিয়ে উপকার করা যায়। আর মন্ত্র দিয়ে শুধু শান মন্ত্র কিছু আছে, সেগুলো দিয়ে উপকার হয়। অন্য কোনো মন্ত্র দিয়ে কখনো উপকার হয় না। মন্ত্র শুধু ক্ষতির জন্য মন্ত্র তৈরি হয়েছে। তো এই জন্য মন্ত্রগুলো যৎসামান্য পাওয়ার থাকে, মন্ত্র দিয়ে ক্ষতি হয় সাময়িক, আর সেখানে কোরআন প্রয়োগ করলে মন্ত্র এমনিতেই বিলুপ্ত হয়ে যায়। তো সেই বিষয়গুলো আজকে আলোচনা করলাম। দেখুন এই যে নকশাটি আজকে এটা দিচ্ছি 682 সংখ্যার নকশা। চারদিক দিয়ে এদিক দিয়ে যোগ দিবেন 682 আসবে, এদিক দিয়ে যোগ দিবেন 682 আসবে, এদিক দিয়ে যোগ দিবেন 682 আসবে, এদিক দিয়ে যোগ দেবেন 682 আসবে, এদিক দিয়ে যোগ দেবেন 682 আসবে, এদিক দিয়ে যোগ দেবেন 682 আসবে। সুতরাং নকশাটি সহিভাবে লেখা হয়েছে। হ্যাঁ, যদি মিল না থাকে তাহলে নকশা ভুল। বাজারে দেখবেন বড় বড় কিতাব বাইর হয়েছে, সেই কিতাবগুলোতে নকশা একটাও ঠিক নেই। নকশার বিদ্যাই জানে না ওরা। হ্যাঁ, ভুং ভাং এখানে খালি এটা ওটা লিখে দিয়ে একটা নকশা বানায় দিয়ে একটা তাবিজ বানায় দিয়ে এই করো সেই করো, শ্মশানে গারো, অমুকে গারো, তমুকে গারো, গাড়ি দিয়ে একেবারে কিতাব, মোটা মোটা কিতাব, 20,000, 10,000, 15,000 টাকার দাম। আর বাঙালি তো হুসোকে, হ্যাঁ, কিতাবে জানি না জানি কি সবাই কিনতেছে ওই সব কিতাব, কিনে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বরং টাকা দিয়ে শয়তানকে ক্রয় করতেছে, বুঝলেন নাই? তো যাই হোক, আজকে লাইভটি এ পর্যন্তই। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু আরবি বিদ্যায় তত পারদর্শী নই, এগুলো নিয়ে রিসার্চ করি, এই জন্য একটু অবসর সময়ে লাইভ দেই। আমার যারা প্রিয় ভাইরা অনেক সময় চান, এই জন্য তাদের সাথে কথা বলার জন্য লাইভে আসি। তো যাই হোক, এর পরবর্তীতে লাইভে আসলে জানাবো নতুন কোনো বিষয় নিয়ে, বা আমি যদি অবসর সময় পাই স্পটে গিয়ে কোনো প্রাকৃতিক দৃশ্যে কাছে গিয়ে, প্রাকৃতিক স্থানে গিয়ে গিয়ে ভিডিও করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। সাইফুল ভাই দুঃখিত পাই নাই, তবে আপনি অন্যভাবে চেষ্টা করবেন, কমেন্টসে দিয়েন, আমি তখন চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে শয়তান এবং জিন তাদের জাদুক্রিয়া, বদনজর হইতে পরিত্রাণ চেয়ে আল্লাহর কাছে পরিত্রাণ চেয়ে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে লাইভটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর কখনোই মানুষের ক্ষতি করবেন না, মানুষের উপকার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।